সার্কভুক্ত দেশগুলোর জন্য 25,000 কোটি রুপির নতুন কারেন্সি সোয়াপ বা নিজস্ব মুদ্রা বিনিময় সুবিধা চালু করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া আরবিআই। কেন্দ্রীয় সরকারের অনুমোদনক্রমে 2024 থেকে 2027 সাল পর্যন্ত সংশোধিত কারেন্সি সোয়াপ চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, নিজস্ব মুদ্রা বিনিময়ের এই সুবিধা পেতে আগ্রহী দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংককে আরবিআই এর সঙ্গে সোয়াপ চুক্তি করতে হবে। এই সুবিধা গ্রহণের মাধ্যমে ভারতীয় মুদ্রাকে সমর্থনের জন্য বিভিন্ন ছাড়ের ঘোষণা দিয়েছে আরবিআই। একই সঙ্গে পৃথক সোয়াপ ব্যবস্থায় মার্কিন ডলার ও ইউরোতে 200 কোটি ডলার অদলবদল চুক্তি বজায় রাখবে আরবিআই। সোয়াপ শব্দের আভিধানিক অর্থ মুদ্রার বিনিময় বা অদলবদল। সাধারণত ডলার বা অন্য কোনো হার্ড কারেন্সিকে এড়িয়ে দুইটি দেশ নিজ নিজ মুদ্রায় বাণিজ্য করলে সেটাকে আর্থিক পরিভাষায় বলা হয় কারেন্সি সোয়াপ। কারেন্সি সোয়াপ বা আন্তঃদেশীয় মুদ্রা বিনিময় অনেকটা ব্যাংক টু ব্যাংক লেন্ডিং এর মতো হওয়ায় ঝুঁকি কম থাকে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে একটি দেশের কাছে সর্বনিম্ন 3 মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বৈদেশিক মুদ্রার মজুদ থাকতে হয়। তা না থাকলে সোয়াপের শরণাপন্ন হতে হয়। এক দেশ অন্য দেশের সঙ্গে সোয়াপ বিনিময় করতে পারে, আবার একই দেশের মধ্যেও এক ব্যাংক অন্য ব্যাংকের সঙ্গে সোয়াপ করতে পারে। সাধারণত দুই ধরনের মুদ্রার মধ্যে সোয়াপ হয়। এক্ষেত্রে কোনো ব্যাংক সাময়িকভাবে বৈদেশিক মুদ্রার সংকটে পড়লে নিজ দেশের মুদ্রার বিনিময়ে নির্দিষ্ট বৈদেশিক মুদ্রা নিতে পারে। পরবর্তীতে নির্ধারিত সুদ সহ আবার তা পরিশোধ করতে হয়, আর বৈদেশিক মুদ্রা পেতে জমা রাখা নিজ দেশের মুদ্রা ফেরত পায় ব্যাংকটি। কারেন্সি সোয়াপ বা মুদ্রা বিনিময় ব্যবস্থায় সরাসরি ঋণ না নিয়ে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা যায়। ধরা যাক বাংলাদেশ 1000 কোটি টাকা দিল ভারতকে, বিনিময়ে পেল 750 কোটি রুপি। এই রুপি কবে ফেরত দেওয়া হবে তার একটি মেয়াদ থাকবে। পাশাপাশি রুপি টাকার জন্য কোন পক্ষ কত সুদ দেবে সেটিও নির্ধারিত থাকবে। রুপির ক্ষেত্রে সুদ সর্বোচ্চ 14% পর্যন্ত এবং ডলার বা ইউরোর ক্ষেত্রে সুদ সর্বোচ্চ 8% পর্যন্ত হতে পারে। অন্য মুদ্রার সুদ হার দর কষাকষির ভিত্তিতে নির্ধারিত হবে। একই সাথে বাংলাদেশ রুপি কোথায় কি কাজে ব্যবহার করবে এবং ভারত টাকা কোথায় কি কাজে ব্যবহার করবে তাও চুক্তিতে উল্লেখ থাকবে। বাংলাদেশ ভারত থেকে পাওয়া রুপি অথবা ডলার বা ইউরো দিয়ে আমদানি দায় পরিশোধ করতে পারবে, এমনকি রাষ্ট্রের উন্নয়ন কাজেও খরচের সুযোগ থাকবে। একইভাবে ভারত বাংলাদেশি মুদ্রা দিয়ে বাংলাদেশ থেকে আমদানি দায় পরিশোধ করতে পারবে। চাইলে বাংলাদেশ সরকারের ট্রেজারি বিল বা বন্ডে বিনিয়োগ করতে পারবে। বাংলাদেশি টাকা ভারতে থাকা সোনালী ব্যাংকের শাখার মাধ্যমে বাংলাদেশের ট্রেজারি বিল, বন্ড কিনতে পারবে ভারত। এছাড়া সরাসরি অন্য যে কোনো ধরনের বিনিয়োগেরও সুযোগ থাকবে। কারেন্সি সোয়াপ প্রথম চালু হয় 1981 সালে বিশ্বব্যাংক ও আইবিএম এর মধ্যে। এই চুক্তির অধীনে আইবিএমকে নির্দিষ্ট পরিমাণ মার্কিন ডলার সরবরাহ করেছিল বিশ্বব্যাংক। বিপরীতে বিশ্বব্যাংককে সমতুল্য পরিমাণ জার্মান মার্ক দিয়েছিল আইবিএম। নির্দিষ্ট সময় পর সুদ সহ মূল মুদ্রা ফেরত দেয় সংস্থাগুলো। 2008 সালে বৈশ্বিক আর্থিক সংকটের সময় তারল্য সংকট কাটাতে কয়েকটি উন্নয়নশীল দেশকে এই সুবিধা দিয়েছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ। সে সময়ে মেক্সিকো এবং পোল্যান্ড নিয়েছিল সর্বোচ্চ $40 বিলিয়ন করে। থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়া নিয়েছিল $30 বিলিয়ন করে। সিঙ্গাপুর নিয়েছিল $20 বিলিয়ন আর ব্রাজিল নিয়েছিল $10.4 বিলিয়ন। পরবর্তী 1 বছরের মধ্যে সোয়াপ সুবিধায় নেওয়া অর্থ যুক্তরাষ্ট্রের কাছে ফেরত দিয়েছিল দেশগুলো। 2012 সালের নভেম্বরে সার্ক কারেন্সি সোয়াপ ফ্যাসিলিটি নামে নতুন সোয়াপ সুবিধা চালু করে আরবিআই। এর আওতায় সর্বোচ্চ $1.5 বিলিয়ন নিয়েছিল পাকিস্তান, $200 মিলিয়ন নিয়েছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান ও নেপাল নিয়েছিল $100 মিলিয়ন করে। সবচেয়ে কম $30 মিলিয়ন নিয়েছিল মালদ্বীপ। 2015 সালে ভারতের কেন্দ্রীয় ব্যাংক থেকে আরও $200 মিলিয়ন সোয়াপ সুবিধা নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। 2021 সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক মন্দার সময়ে সোয়াপ সুবিধার আওতায় দেশটিকে $20 কোটি ঋণ দেয় বাংলাদেশ। বিপরীতে সমপরিমাণ শ্রীলঙ্কান মুদ্রা জমা হিসেবে রাখে বাংলাদেশ। 2023 সালে সুদ সহ ডলারে সেই ঋণ পরিশোধ করে শ্রীলঙ্কা। তখন জমা রাখা শ্রীলঙ্কার মুদ্রা ফেরত দেওয়া হয়।
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার এই উদ্যোগে বাংলাদেশ অংশ নেবে কিনা তা এখনও নিশ্চিত নয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, বৈশ্বিক মানি মার্কেট কারেন্সি সোয়াপ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পদ্ধতি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর সৃষ্ট ভূ রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে বড় রাষ্ট্রগুলো বাণিজ্য অংশীদারদের বিকল্প লেনদেনের সুযোগ দেওয়ার চেষ্টা করছে। ভারতের এই উদ্যোগে বাংলাদেশ অংশ নেবে কিনা সেটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ইস্টার্ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, মুদ্রা বিনিময় করতে হলে ডলারেই করা উচিত, কারণ ডলারে যে কোনো দেশের সঙ্গে বিনিময় করার সুযোগ রয়েছে। ডলার সোয়াপ করতে একটু বেশি খরচ হয়, এই মুহূর্তে সেটা মেনে নেওয়া যেতে পারে, কারণ রুপি সোয়াপ করলে শুধু ভারতের সঙ্গেই বিনিময় করতে হবে। ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মাতলুব আহমেদ বলেন, রুপিতে বাণিজ্য চালুর ক্ষেত্রে সোয়াপ ব্যবস্থা উপকারী হবে, বিশেষ করে বাংলাদেশের ছোট আমদানিকারকদের জন্য সুবিধা হবে। এই সোয়াপ ব্যবস্থায় অংশ নেওয়ার জন্য ইন্ডিয়া বাংলাদেশ চেম্বারের পক্ষ থেকে সরকারকে অনুরোধ করা হবে।